মধ্যে দিয়ে জেলা পরিষদ নির্বাচন হয়েছে, কমিশনার নির্বাচন হয়েছে এবং এই উপজেলা পৌরসভা নির্বাচন হয়েছে, তাহলে আমাদের যে অনিয়ম যদি হয়ে থাকে তাহলে উনি কোন কোন উপজেলায় অনিয়ম হয়েছে তদন্ত সাপেক্ষে সেই অনিয়মে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারকে বাতিল করে যেসব অনিয়ম হয়েছে সেই পদগুলো ওনারা অবসান করবে। কিন্তু আমরা সত্য সাবেকে যে নির্বাচন করেছি, আপনারা খোঁজ দিবেন, অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত কমিটি করুক। আজকে যারা আন্দোলনে আমরা একত্র হয়েছি, আমাদের উপজেলার মানুষগুলি কি ভোট দিয়েছে কিনা, আজকে এই তদন্ত সাপেক্ষে ওনারা বলুক যে তৃণমূল মানুষগুলো আমাদের পদ তাকিয়ে আছে, আমাদের পদটি পাওয়া যাবে কিনা। অর্থাৎ এই পদটি আমাদের স্বচ্ছভাবে নির্বাচিত হয়েছি, আমরা যারা একত্রিত হয়েছি, এখানে যারা অনিয়মভাবে যদি প্রকাশ ঘটেই থাকে তাহলে নির্বাচনের কারণে আমাদের পদ অপসারণ কোনো উল্লেখযোগ্য ব্যাপার আমরা পাই নাই। আমাদের নির্বাচন যত স্বচ্ছ হয়েছে, ওনারা তদন্ত সাপেক্ষে কি করবে সেটা তখন করবে, কিন্তু 1 সেকেন্ডের সিদ্ধান্তে, 1 মিনিটের সিদ্ধান্তে 3 সিগারেটের স্বাক্ষরে 495টি উপজেলার এই 988 জনের পদ কিভাবে অপসারণ ঘটানো হলো। ধন্যবাদ। আপনার কাছে আমার একটি প্রশ্ন, আমরা এমন অভিযোগ পেয়েছি যারা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তারা দলীয়ভাবে। দর্শক, আমরা যেমনটি দেখছি যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তার বাসভবন সামনে ঘেরাও করে আমরা দেখছি যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে প্রজ্ঞাপনে বহিষ্কার করা হয়েছে, তারা কিন্তু আজকে মানববন্ধন করছে। স্বতন্ত্র উল্লেখ করা আছে, অর্থাৎ নির্দলীয় কোনো আমাদের মার্কায় নির্বাচন হয় নাই, দলীয় কোনো মেইনডেটও নির্বাচন হয় নাই, দলের কোনো সাপোর্টেও আমরা নির্বাচন হয় নাই। যদি কোথাও কেউ এই কথা আপনাদের বলে থাকেন, পরিচয় দিয়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে বলবেন। আমি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান বিয়ানীবাজার উপজেলা পরিষদ। জি, আমরা আজকে এখানে এসেছি প্রধান উপদেষ্টার সাথে আমরা আমাদের এই দুঃখ শেয়ার করার জন্য যে আমরা যেহেতু আমাদের উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়নি এবং দেশের সমস্ত নির্বাচন বাতিল করা হয়নি, আমাদের সিটি নির্বাচনের সিটি কাউন্সিলের সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে মেয়রকে পদত্যাগ করানো হয়েছে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে পদত্যাগ করা হয়েছে, কিন্তু আমরা ভাইস চেয়ারম্যানকে কেন পদত্যাগ করানো হলো, আমাদের কেন অপসারণ করানো হলো, এটা আমরা মনে করি অযৌক্তিক এবং বৈষম্য। এই বৈষম্যের কথা আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা শোনানোর জন্য এবং আমরা ওনার সাথে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং সাথে সাথে পাই বলে আমরা বন্যাতদের পাশে আছি কিনা, আমরা আমাদের পক্ষ থেকে প্রাণ তৈরি করতেছি, আমরা বন্যাতদের পাশে এখনো আছি, আমাদের লোক আছে, আমরা ইনশাআল্লাহ আমরা ভাইস চেয়ারম্যান পরিষদের পক্ষ থেকে আমরা বন্যাতদের পাশে থাকবো। আজকে এসেছি আমরা আন্দোলনের জন্য নয়, আজকে এসেছি শুধুমাত্র আমাদের মনের দুঃখ আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা জানান দেওয়ার জন্য। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ আগামী রবিবারের ভিতরে আমাদেরকে এটি সমাধান দিবেন, আমরা এটাকে দৃঢ় মনে বিশ্বাস করি, ইনশাআল্লাহ ওনারা আমাদের সমাধান দিবেন। আমরা এখান থেকে গিয়ে আগামী রবিবার পর্যন্ত আমরা কিরকম চলবো এবং পরবর্তীতে ওনাদের সাথে কিরকম চলে আমাদের পথ পাই এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। সালাম আলাইকুম। ধন্যবাদ। আমরা যেমনটি দেখছি যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে আমরা দেখছি যে ভাইস চেয়ারম্যান যারা মহিলা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান তারা কিন্তু কর্মসূচি পালন করছে। তারা বলছেন যে তাদেরকে যে অপসারণ করা হয়েছে সেই অপসারণটা অযৌক্তিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে তারা তাদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাদের সাক্ষাতের আলোকে তাদেরকে আগামী রোববার পর্যন্ত একটি আশ্বাস দিয়েছেন, কিন্তু তারপরেও তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এখানকার আন্দোলনকারীরা। এবং আমরা কথা বলেছি বারবার, যেমনকি তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে এই মুহূর্তে